আজকের ক্লাসে আমি তোমাদের সমান্তরাল সরলরেখা এবং ভেদক বা ছেদক সম্পর্কে পরিচয় করাবো। কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সমান্তরাল সরলরেখা বা ভেদক বা ছেদক সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো না। এই সমান্তরাল সরলরেখা, ভেদক বা ছেদক সম্পর্কে যদি আমরা না জানি তাহলে অনেক কিছুই আমরা জানতে পারবো না বা বুঝতে পারবো না। বিভিন্ন ধরনের কোণ, যেমন অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, আমাদের অনুরূপ কোণ, একান্তর কোণ, এই সমস্ত কোণগুলো আমরা কিন্তু বুঝতে পারবো না বা জানতে পারবো না। তাই আমাদের সমান্তরাল সরলরেখা আর ভেদক সম্পর্কে আমাদের অবগত অবশ্যই থাকা প্রয়োজন। তাই একটা ছোট্ট ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদেরকে এই সমান্তরাল সরলরেখা আর ভেদকটা বুঝিয়ে দেব। প্রথমেই দেখো আমি জেনে নেব সমান্তরাল সরলরেখা কাকে বলে। ঠিক আছে, কি বলা হয়েছে? দুই বা ততোধিক সরলরেখা একই সমতলে অবস্থান করে এবং তাদের প্রসারিত করার পরও কোনো ছেদবিন্দু থাকে না, তাদের বলা হচ্ছে সমান্তরাল সরলরেখা। আশা করি অনেকেই বুঝতে পারোনি, ছবিটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। কি বলা হয়েছে দেখো, দুই বা ততোধিক সরলরেখা। দুই বা ততোধিক কথাটার অর্থ হচ্ছে যে একটা কিন্তু নয়, দুই মানে দুটো হবে, ততোধিক মানে দুইয়ের বেশি, তিনটে, চারটে, পাঁচটা, 10টা, যত খুশি হতে পারে। দুই বা ততোধিক করার অর্থ হচ্ছে এটা, সমান্তরাল সরলরেখা একই সমতলে অবস্থান করবে, মানে একই জায়গাতে অবস্থান করবে এবং তাদের পরস্পর প্রসারিত করার পর, মানে যদি বাঁ দিকে ডান দিকে যেদিকে খুশি তোমরা প্রসারিত করো তারা কিন্তু কোথাও গিয়ে ছেদ করবে না, অর্থাৎ কোনো ছেদ বিন্দু তাদের থাকবে না, তখন তাদের বলা হবে সমান্তরাল সরলরেখা। একটু ছবিটা ভালো করে দেখে নিই আমরা। এটা হলো তিনটে সরলরেখা দিয়ে। এবার দুটো আমরা অঙ্কন করি একবার। এবার দেখো আমি এখানে কি হয়েছে, তিনটে সরলরেখা একটা অঙ্কন করেছি, দুটো সরলরেখা অঙ্কন করেছি। এই সরলরেখাগুলো দেখো কি বলা হয়েছে, যতই আমরা কিন্তু প্রসারিত করি, মানে এই দিক দিয়ে যতই বাড়াই বা এই দিক দিয়ে, ডান দিক বাঁ দিক যেদিকেই বাড়াই না কেন, এরা কিন্তু দেখো একে অপরকে কোথাও কিন্তু স্পর্শ করবে না বা ছেদ করবে না, অর্থাৎ কোনো ছেদ বিন্দু গঠিত হবে না। তাই এই সরলরেখাগুলো কিন্তু পরস্পর হচ্ছে সমান্তরাল সরলরেখা। আমি তোমাদেরকে আরও একটা ছবি দেখাচ্ছি। যদি আমরা এভাবে অঙ্কন করি, এই সরলরেখা দুটো আমরা অঙ্কন করলাম, এই সরলরেখার মধ্যে দুটো সরলরেখা যদি আমরা প্রসারিত করি তাহলে কি হয় দেখো। দেখো হয়তো আমার এখানে সোজাভাবে হলো না গো, বা আমার খাতাটা এখানে শেষ হয়ে যাচ্ছে তাই হয়নি গো। দেখো এখানে যদি আমরা প্রসারিত করি এটা কিন্তু একে অপরকে কিন্তু ছেদ করবে, তাই এরা কিন্তু কখনোই সমান্তরাল সরলরেখা আমাদের হচ্ছে যে নয়। এই দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা আমাদের নয়। এই যে সরলরেখাগুলো অঙ্কন করেছি এরা যদি আমরা প্রসারিত করি, দেখো আমি এখানে দেখাচ্ছি না অঙ্কন করে, তোমরা যদি নিজে দেখো, যতই প্রসারিত করে দেখো বেরিয়ে যাবে, কোথাও কিন্তু ছেদ করবে না। কিন্তু এটা যদি আমরা দেখো এই যে নিয়ে যাচ্ছি, এর যেহেতু বাঁকাভাবে আছে তো এরা কিন্তু একে অপরকে ছেদ করবে, তারা এরা কিন্তু সমান্তরাল সরলরেখা কিন্তু হচ্ছে না। তাহলে নিচে আমরা লিখতে পারি এগুলি হচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখা। এই সরলরেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের রেখার মধ্যে দূরত্ব সম্পূর্ণ দৈর্ঘ্য জুড়ে স্থির থাকে। তার মানে কি বললাম, এর অর্থ হলো
এই রেখাগুলো যত দৈর্ঘ্যই হোক না কেন, দেখো আমি যে এতটুকুর মধ্যেই দিচ্ছি, যদি এই দুটোর মধ্যে ধরা হয়, এই দুটোর মধ্যে দেখো দূরত্ব কিন্তু এখান থেকে এখান যেটা দূরত্ব মাঝের কিন্তু একই অংশ, আবার দেখো এই শেষেও কিন্তু দূরত্ব কিন্তু সমান, মানে যত দূর বিস্তৃত হোক না কেন এদের মধ্যে দূরত্ব সমান। যদি আমাদের বাস্তব উদাহরণ চাই, আমাদের সমান্তরাল সরলরেখার বাস্তব উদাহরণ কী বলো তো? রেল লাইন। রেল লাইন কী হয়? রেল লাইন কোথাও কি মিশে? হ্যাঁ, রেল লাইনে কিন্তু লাইন মানে পাল্টে যায় বা সেখানে লাইন চেঞ্জ হয়, কিন্তু যে লাইনটা কিন্তু আছে সেই রেল লাইনটা কিন্তু কখনোই কিন্তু একে অপরের সাথে মেশে না। দূর থেকে দেখে মনে হয় হয়তো রেল লাইনটা ওখানে মিশে গেছে, কিন্তু রেল লাইন কিন্তু কখনোই একে অপরের সাথে মেশে না। তাই রেল লাইন হচ্ছে যে আমাদের সমান্তরাল সরলরেখার একটা বাস্তব উদাহরণ। তাহলে সমান্তরাল সরলরেখা সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা আসি ছেদক বা ভেদক কাকে বলে। কি বলেছে? যখন একটি সরলরেখা দুই বা ততোধিক রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে তাকে বলা হচ্ছে ছেদক। দেখো এখানে কি বলা হচ্ছে? যখন একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে, মানে দুই বা তার থেকে বেশি সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে তখন তাকে বলা হচ্ছে ছেদক বা ভেদক। তোমরা ছবি দেখি তাহলে ভালো করে বুঝতে পারবে। এখানে দেখো আমি তিন ধরনের ছবি অঙ্কন করেছি। এই তিন ধরনের ছবি কী বলে? যখন একটি সরলরেখা, দেখো এই যে একটি সরলরেখা দুই বা ততোধিক রেখাকে, এই যে তিনটে রেখা বিভিন্ন বিন্দুতে, দেখো এই একটা বিন্দুতে ছেদ করেছে, এই একটা বিন্দুতে ছেদ করেছে, এই একটা বিন্দু, তিনটে বিন্দুতে ছেদ করেছে, তাই এই যে রেখাটা আমি নাম দিচ্ছি এক্স আর ওয়াই। এটা হচ্ছে যে একটা ভেদক বা ছেদক, মানে ছেদ করে যাচ্ছে বা ভেদ করে যাচ্ছে। আবার দেখো এখানে দুটো সরলরেখা নিয়েছি, এই দুটো সরলরেখা দেখো এই একটা বিন্দুতে ছেদ করেছে, আবার এই আবারও একটি বিন্দুতে ছেদ করেছে, তাই এটাই আমি নাম দিচ্ছি পি আর কিউ। তাই পি কিউ হচ্ছে যে এখানে হচ্ছে যে ছেদক। আবার দেখো এখানে আরও একটা সরলরেখা নিয়েছি, এটা দেখো এই দুটো কিন্তু সমান্তরাল নয়, অসমান্তরাল সরলরেখা, এখানে আমি নাম দিচ্ছি এ আর এখানে নাম দিচ্ছি আমি হচ্ছে বি। এখানে এ বিও কিন্তু হচ্ছে যে একটা ছেদক, কারণ ছেদক বা ভেদকের সংজ্ঞায় কিন্তু কোথাও বলা নেই যে রেখাগুলো কিন্তু কি দুই বা, যখন একটি সরলরেখা, এই যে একটি সরলরেখা দুই বা ততোধিক রেখাকে, এখানে কিন্তু পার্টিকুলার কখনো বলে দেয় না যে সমান্তরাল সরলরেখা কি, বলেছে শুধুমাত্র রেখা। তাই অসমান্তরাল সরলরেখার ক্ষেত্রে ছেদক বা ভেদক হতে পারে। আচ্ছা, বিভিন্ন বিন্দুতে বলেছে। এবার আমি যদি তোমাদেরকে অন্য একটা ছবি দেখাই, এবার তোমরা এই ছবিটা দেখো, এই ছবিটা কিন্তু দেখো এই এই যে দুটো সরলরেখা নিচে, দেখো আমি যে গ্রিন দুটো নিয়েছি, এই সরলরেখা দেখো এই সরলরেখাটা ছেদ করেছে, এখানে আমি নাম দিচ্ছি এম আর এন। এম এ এনকে সরলরেখা ছেদ, কিন্তু দেখো এখানে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, তাই এটা কিন্তু আমাদের ছেদক বা ভেদক কিন্তু হবে না। যখন বিভিন্ন বিন্দুতে ছেদ করবে, একটা বিন্দু মাত্র বিন্দুতে ছেদ করলে কিন্তু হবে না। এগুলো দেখো তিনটে বিন্দুতে, এখানে দুটো বিন্দুতে, এখানেও দেখো দুটো বিন্দুতে ছেদ করেছে, তাই এইগুলো কিন্তু ওপরগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ছেদক, কিন্তু নিচেটা কিন্তু ছেদক নয়, কারণ এটা কিন্তু দেখো আমাদের একটা বিন্দু ছেদ করেছে, কারণ এখানেও কিন্তু দুটো সরলরেখা রয়েছে, এই যে একটা সরলরেখা আর এই একটা সরলরেখা। তাই সংজ্ঞাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আর ছেদক বা ভেদক কাকে বলে সেটাও নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখা আর ছেদকের ক্লাস। আশা করি তোমার নিশ্চয়ই ছেদক বা সমান্তরাল সরলরেখা সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে গেছে। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। পরবর্তী ক্লাসগুলোতে আমি এই যে বিভিন্ন ধরনের কোণগুলো উৎপন্ন হয়েছে এই কোণগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।